খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস ট্রেন। একই সময় গেদ্দা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল একটি মাইক্রোবাস। দুপুর 12টার দিকে ফরিদপুরের গেদ্দা এলাকায় রাজবাড়ী ভাঙ্গা রেলপথ ক্রসিং এর সময় ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় নারীসহ মাইক্রোবাসের 3 যাত্রীর। আহত হন আরও অন্তত 6 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। নিহতদের মধ্যে 3 জনই নারী। এই জায়গা দাঁড়াইছিলাম দোকানের সামনে, এর মধ্যে দেখলাম যে ট্রেন আসলো, কোনো হরেন দেয় নাই। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিচ্ছে। মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। এইখানে এমন গাড়ি ঘোড়ার যাতায়াতের অবস্থা যে আমাদের যদি একটা গেট হইতো এবং এই গেটের দারোয়ান থাকতো তাহলে আমরা এই দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারতাম। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে, তবে ভেতরে কিংবা নিচে চাপা পড়া কোনো মৃতদেহ পাওয়া যায়নি। আমরা মাইক্রোটাকে কপি কল দিয়ে আমরা সোজা করেছি এবং কিনারায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিনারায় শেষ পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং ভিতরে সার্চ করেছি। মাইক্রোর ভিতরে টোটাল সার্চ করেছি এবং মাইক্রোর নিচেই কোনো কিছু চাপা আছে কিনা এবং কলা গাছ সহ পড়ছিল, সেই কলা গাছের নিচে কেউ আটকে আছে কিনা, চাপা পড়েছে সেটাও আমরা দেখেছি। শেষ পর্যন্ত আমরা কোনো মিসিং বা ভিকটিম পাইনি। তবে আমরা যেটা চেষ্টা করেছিলাম জনগণের চাহিদা যে কেউ আছে কিনা মিসিং, সেটা আমরা শেষ পর্যন্ত কাজ করতে সক্ষম হয়েছি। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানান, নিহত ব্যক্তিদের মৃতদেহ বহন ও সৎকারের সব খরচ বহন করবে জেলা প্রশাসন। তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কিছু কত প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়। গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা এখানে দেখলাম 4 জন স্পট ডেথ, আরও 2 জন আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মহোদয় আছেন, আমরা সমন্বয় করে ব্যবস্থা করি। আমরা যেটা দেখলাম, এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব। পরবর্তীতে দেখি তাদের জন্য যা পরিবারের জন্য এবং অন্যান্যদের জন্য যেটা করা লাগে। আর্থিকভাবে ডিক্লারেশন হচ্ছে যে আমরা দেখে গেলাম, আমরা যোগাযোগ করে তাদের লাশ নারায়ণগঞ্জে পাঠানো অথবা পরিবারের সাথে যোগাযোগ করে যেটা প্রয়োজন হয় সেটা আমরা। জানা যায়, গেদ্দা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিশেছে। ওই সড়কে একটি রেল ক্রসিং আছে, কিন্তু অনুমোদিত নয় বলে রেল বিভাগের নেই কোনো তত্ত্বাবধান। নিউজ ডেস্ক, দেশ টিভি।